আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, এবার 2টি কার্গো জাহাজ জব্দ করল ইরান। ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এবার 2টি কার্গো জাহাজ জব্দ করল ইরান। হরমুজ প্রণালীর লাল রেখা না মানার কারণে 2টি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। এর আগে বুধবার 22 এপ্রিল ভিন্ন সময় 3টি জাহাজে গুলিবর্ষণ করেছিল দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বিবেচিত হয়। সেই কারণেই জাহাজগুলোকে আটক করা হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছিল, জাহাজ দুটির একটি ইরানের উপকূলের কাছে গুলিবিদ্ধ হয় এবং অন্যটি ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী পার হতে যাওয়া অন্তত 3টি কন্টেনার জাহাজে হামলা চালায় আইআরজিসি। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করে। তবে সবগুলো জাহাজ আপাতত নিরাপদে আছে বলে জানিয়েছে রয়টার্স। সিএনএনের বিশ্লেষণ, ফের যুদ্ধে জড়ালেই বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে মাসব্যাপী যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অস্ত্রভাণ্ডারই টান পড়েছে, ক্ষেপণাস্ত্রের মজুদও কমে গেছে। পেন্টাগন জানিয়েছে, ঠিক এই সময়ে আবারও যুদ্ধে জড়ালে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট 3 জন সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে বিপদ বাড়বে। তাদের মতে, আগামী কয়েক বছরের মধ্যে নতুন কোনো সংঘাত শুরু হলে গোলাবারুদ ঘাটতির স্বল্পমেয়াদী ঝুঁকি তৈরি হয়েছে। তবে চীন বা রাশিয়ার মতো বড় শক্তির মোকাবেলা করার সক্ষমতা তাদের শেষ হয়েছে। সিএনএন জানিয়েছে, গত 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 45% স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থার্ডের অন্তত অর্ধেক এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 50% খরচ করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের এক বিশ্লেষণে এই তথ্য তুলে ধরেছে, যা পেন্টাগনের গোপন তথ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে। চলতি বছরের শুরুতে পেন্টাগন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে কয়েকটি চুক্তি করলেও নতুন করে এসব অস্ত্র মজুত পূরণ করতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। স্বল্পমেয়াদে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে এখনও রয়েছে। তবে বিশ্লেষণ অনুযায়ী চীনের মতো সমমর্যাদার শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে একই সময় মোকাবেলা করার মতো পর্যাপ্ত গুরুত্বপূর্ণ অস্ত্র এখন আর মজুদে নেই। এই ঘাটতি পূরণ করে আগের অবস্থায় ফিরতে কয়েক বছর সময় লাগবে। সিএনএন জানিয়েছে, অতিরিক্ত অস্ত্র ব্যবহার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রকে সাময়িকভাবে দুর্বল অবস্থানে ফেলেছে। মজুদ পুনরুদ্ধারে 1 থেকে 4 বছর সময় লাগতে পারে এবং প্রয়োজনীয় মাত্রায় বাড়াতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেছেন, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যে কোনো সময় ও স্থানে অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সব ক্ষমতা মার্কিন বাহিনীর হাতে রয়েছে। যদিও বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30%, দীর্ঘপাল্লার জয়েন্ট এয়ার টু সারফেস মিসাইলের প্রায় 20% এবং SM-3 ও SM-6 ক্ষেপণাস্ত্রের প্রায় 20% ব্যবহার করেছে। এসব মজুদ পুনরায় পূরণ করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। এই পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। তিনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র কোনো অস্ত্রের ঘাটতিতে ভুগছে না, যদিও ইরান যুদ্ধের প্রভাব মোকাবেলায় অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট চেয়েছেন। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই সামরিক নেতারা প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন যে দীর্ঘস্থায়ী যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের উপর চাপ ফেলতে পারে, বিশেষ করে যেসব অস্ত্র ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা করতে ব্যবহৃত হয়। সেটি এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ট্রাম্প নিজে থেকেই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, হামলা করে নিজেদের ক্ষমতার ঘাটতি দেখাতে চায় না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানকে মিথ্যা আশ্বাস দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভ্রান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইরানকে হুমকি দেওয়া হয়েছে এবং নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। লাভরভের মতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে ইরান। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নানা বক্তব্য ও অঙ্গীকার দেখা গেলেও সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, ইরানের অবস্থান যৌক্তিক, কারণ এর আগেও তারা এমন আশ্বাসের সম্মুখীন হয়েছে।